হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো। তো আমার হসপিটাল জানি সবাইকে ওয়েলকাম জানাই। তো আশা করি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো। তো একটা আমার জন্য যদি নিচে অবশ্যই দিতে প্রথমে উনান জ্বালিয়ে দিয়েছি, তারপর একটা কড়াই বসিয়ে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেলে। তো দিয়ে একটু ভেজে নেবো। তার আগে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব সহজেই নরমে যায় আর ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসে। তো সেই জন্য লবণটাও দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আর তোমরা আমার ভিডিও ঠিকঠাকভাবে দেখছো না, কেন দেখছো না সেটা আমি জানি না। তবে হয়তো আমি তোমাদের মনের মতো ভিডিও দিতে পারছি না, সেটা কমেন্টে জানাও যে তোমরা কীরকম ভিডিও কন্টেন্ট চাও, আমি সেরকম দেওয়ার চেষ্টা করব। তো দেখো, মশলাটা দিয়ে দিয়েছিলাম, আদা আর রসুনের পেস্ট, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সব রকম মশলা দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষাতে থাকবো। যতক্ষণ না মশলা কাঁচা গন্ধ যাচ্ছে, তেল ছেড়ে আসে, ততক্ষণ মশলাটা কষাবো। আর যেহেতু মশলাটা একটু ধরে ধরে আসছিলো, সেই জন্য সামান্য পরিমাণ মশলা ধোয়া জলটা দিয়েছিলাম। দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে মশলা থেকে। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো, নিয়ে তারপরে ওর মধ্যে জল দেবো। আর আজকে আমি রেসিপি বানাতে চলেছি মাছের ঝাল। তো মাছের ঝাল কম বেশি তো অনেকেই সবাই খেয়েছে, এইভাবে রান্না করে একবার খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। আর যদি সেটা আবার রান্না হয় উনানে রান্নার স্বাদই আলাদা। আবার শিলে বাটা মশলা, মানে গ্রাম বাংলা রান্নার স্বাদই আলাদা, আমি তো বলবো, আমার তো খুবই ভালো লাগে। তারপর দেখো ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের পেস্ট। তো সর্ষের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বেশিক্ষণ নয়, সামান্য পরিমাণ কষাবো, কারণ বেশি সর্ষে কষালে সেটা তিতো হয়ে আসে। তো তার মধ্যে জল দিয়ে দিচ্ছি, যেহেতু জুসি করবো, তো সেই জন্য জলটা দিয়ে দিচ্ছি ভালোভাবে। দিয়ে তারপর ঝোলটা ফুটে এলে ওর মধ্যে মাছগুলো একে একে দিয়ে তারপর নামিয়ে নেবো। তো ঝোলটা বেশ সুন্দরভাবে ফুটছে। মাঝখানে দেখো তেলটা এত সুন্দরভাবে ভেসে উঠেছে আর সেন্টটাও দারুণ সুন্দর উঠছে। তো মাছগুলো এখানে ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো মাছগুলো দিয়ে দিলাম, আর টমেটো কুচিটা এর মধ্যে আগেটাই দিয়ে দিয়েছিলাম, সেটা তোমরা নিশ্চয়ই দেখেইছো। তো একটু বেশ কিছুক্ষণ ফুটে আসুক, আর লবণের পরিমাণটা চেক করে নিতে হবে যাতে ঠিকঠাকভাবে হয়। তো বেশ কিছুক্ষণ ফুটে এসেছে, এরপরে নামিয়ে নিয়ে গরম গরম একদম ভাতের সাথে এরকম মাছের ঝাল শেয়ার করবে। তোমরা পরিবেশন করে দেখতেই পারো। তো দেখো খুব সুন্দর লাগবে। আর বানিয়ে খেয়ে কমেন্টে জানাতে ভুলো না যে কেমন লাগলো। আজকের মাছের ঝালটা সত্যিই খুবই দুর্দান্ত হয়েছিল, একদম দারুণ সুন্দর। যেমন দেখতে লাগছিলো, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগছিলো। আবারও বলছি যে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো আজকের মতো এইটুকুই ছিল। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে। থ্যাংকস ফর ওয়াচিং।